হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 দ্য বুক অফ নেচার এর ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা মানে এবং ব্যাখ্যা করব। এছাড়া আননোন ওয়ার্ড গুলোর মানে আমরা করব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর লেসন 1 দ্য বুক অফ নেচার জওহরলাল নেহরুর লেখা পার্ট 1 ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা মানে এবং তার আননোন ওয়ার্ডের মানে পড়ব। তবে মেন টেক্সট পড়ার আগে আমরা একটু পণ্ডিত জওহরলাল নেহরু সম্বন্ধে জেনে নিই, তারপরে আমরা মেন টেক্সট পড়ব। দেখো, পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তাহলে জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন ভালো লেখকও ছিলেন। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অ্যান অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। দ্য ডিসকভারি ইন্ডিয়া, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি তার উল্লেখযোগ্য রচনা। ঠিক আছে, তাহলে তার যে লেখাগুলো ছিল তার মধ্যে এই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি ছিল একদম উল্লেখযোগ্য লেখা বা রচনা সমূহ। ডিউরিং দ্য লেট 1920s he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. তাহলে তার 1920 শেষ দশকে, মানে 1920 শেষের দিকে তিনি তার মেয়ে ইন্দিরাকে তার ধারণা, চিন্তাভাবনা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য একাধিক চিঠি লিখেছিলেন। ঠিক আছে, তাহলে তিনি কি করেছিলেন, 1920 সালের শেষের দিকে তার মেয়েকে তার ধারণা, চিন্তাভাবনা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য তার মেয়ে ইন্দিরাকে তিনি চিঠি লিখেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. The present text is an excerpt from the book. এই চিঠিগুলো পরে লেটার ফ্রম আ ফাদার টু হিজ ডটার নামে বইয়ে সংকলিত হয়েছিল। ঠিক আছে, এইবারে আমরা মেন টেক্সটটি পড়ব। দেখো, ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি এবং আমি একসাথে থাকি, তুমি প্রায়ই আমাকে অনেকগুলি বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যখন তুমি এবং আমি একসাথে থাকি তুমি প্রায়ই আমাকে অনেকগুলো বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন তুমি যেহেতু মৌসুরিতে এবং আমি এলাহাবাদে, আমাদের এই আলোচনাগুলো আর হতে পারে না বা হয় না। ঠিক আছে, তাহলে এখন যেহেতু তুমি আছো মৌসুরিতে এবং আমি আছি এলাহাবাদে, তাই আমাদের মধ্যে এই কথাবার্তাগুলো আর আলোচনা হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. অতএব আমি তোমাকে সময়ে সময়ে আমাদের পৃথিবীর গল্প এবং অনেক দেশের সংক্ষিপ্ত বিবরণ, এবং শর্ট অ্যাকাউন্টস মানে হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ, শর্টস অ্যাকাউন্টস। ঠিক আছে, সংক্ষিপ্ত বিবরণ, বড় এবং ছোট, শর্ট, গ্রেট অ্যান্ড স্মল, বড় এবং ছোট, যার মধ্যে এটি বিভক্ত, তার সংক্ষিপ্ত বিবরণ লিখতে যাচ্ছি। You have read a little about English history and Indian history. তবে তুমি
তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছো। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংরেজি ইতিহাস এবং ইন্ডিয়ান হিস্ট্রি মানে ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু পড়েছো। বাট ইংল্যান্ড ইজ only a little island and India, although a big country, is only a small part of the earth's surface. তবে ইংল্যান্ড কেবল একটি ছোট দ্বীপ এবং ভারত যদিও একটি বড় দেশ, এটি পৃথিবী পৃষ্ঠে শুধুমাত্র একটি সামান্য অংশ। ঠিক আছে? If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited in it, and not merely of one little country where we may have been born. আমরা যদি আমাদের এই পৃথিবীর এক গল্পটি সম্পর্কে কিছু জানতে চাই, তবে আমাদের অবশ্যই সমস্ত দেশ এবং এটিতে বসবাসকারী সমস্ত লোকেদের সম্পর্কে অবশ্যই ভাবতে হবে, এবং কেবল একটি ছোট্ট দেশ নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। ঠিক আছে? তাহলে if we want to know something about the story of this world, যদি আমরা এই পৃথিবী সম্বন্ধে কোনো গল্প জানতে চাই, তবে আমাদের we must think of all the countries, আমাদের অবশ্যই সমস্ত দেশের ব্যাপারে ভাবতে হবে, and all the peoples, এবং সমস্ত মানুষজন that have inhabited, যারা বসবাস করে, it মানে এখানে, and not merely, এবং শুধুমাত্র of one little country, একটি ছোট্ট দেশের ব্যাপারে জানলে হবে না, where may we have been born, যেখানে আমরা জন্মেছি বা জন্মগ্রহণ করেছি। I am afraid I can only tell you very little in these letters of mine. আমার ভয় হচ্ছে আমি আমার এই চিঠিগুলিতে তোমাকে খুব কমই বলতে পারবো। But the little I hope, কিন্তু এই অল্পই আমি আশা করব, will interest you, এবং তোমার মধ্যে আগ্রহ বাড়াবে, and make you think, এবং তোমাকে ভাবাবে, of all of the world as a whole, এই সমস্ত পৃথিবী সম্বন্ধে, and of other peoples in it is our brothers and sisters, এবং অন্যান্য দেশের সমস্ত মানুষজনকে ভাই এবং বোন ভাবাবে। When you grow up, যখন তুমি বড় হবে, you will read, তুমি পড়বে, about the history of the earth, এই পৃথিবীর ইতিহাস সম্বন্ধে, and her peoples, এবং তার মানুষজনের সম্বন্ধে, in fat books, মোটা মোটা বইয়ে, and you will find, এবং তুমি খুঁজে পাবে, it more interesting than any other story or novel that you may have read. তাহলে তুমি খুঁজে পাবে এই বইগুলিতে, যে বইগুলিতে তুমি ইতিহাস মানে পৃথিবীর সম্বন্ধে পড়বে, সেই বইগুলো গল্প বা উপন্যাসের থেকেও আকর্ষণীয় হয়ে উঠবে। ঠিক আছে? ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরিজ, অন্য গল্প আর নোভেল বা উপন্যাসের থেকে, যে বইগুলো তুমি পৃথিবী সম্বন্ধে পড়বে, সেই বইগুলি এই উপন্যাস এবং অন্যান্য স্টোরি বই মানে গল্পের বইয়ের থেকেও বেশি আকর্ষণীয় বা আকর্ষণীয়তা দেখতে পাবে। ইউ নো অফকোর্স, তুমি অবশ্যই জানবে, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের এই পৃথিবী ভীষণ ভীষণ পুরনো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো, অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং অনেক অনেক বছর আগে, দেয়ার ওয়ার নো মেন, এখানে কোনো মানুষ ছিল না, মানে পুরুষ ছিল না, অর ওমেন বা মহিলা ছিল না, লক্ষ লক্ষ বছর আগে বা অনেক অনেক দিন আগে এখানে কোনো পুরুষ এবং মহিলা ছিল না, লিভিং ইন ইট মানে এখানে বাস করতো না। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়ার ওনলি অ্যানিমালস, শুধুমাত্র এখানে প্রাণীরা থাকতো, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং প্রাণীদেরও আগে, দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, when no kind of life exist on the earth, কোন ধরনের জীবই এখানে বাস করতো না বা কোন রকম জীবেরই এখানে অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা ভাবা বা কল্পনা করা খুবই কঠিন, দিস ওয়ার্ল্ড অফ, এই বিশ্বের ব্যাপারে, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এটা কল্পনা করা কঠিন আমাদের আজকের এই পৃথিবীর ব্যাপারে।
which is so full today of all kinds of animals and men to be without them, যা আজ সমস্ত ধরনের প্রাণী এবং মানুষের এতটা পরিপূর্ণ তাদের ছাড়া থাকতে পারে। which is so full today, আজ যেটা সম্পূর্ণ ভর্তি of all kinds of animals and men, যা সমস্ত ধরনের মানুষ এবং প্রাণীতে, to be without them, এটা তাদের ছাড়া ভাবাই কঠিন। but scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was so too hot for any living beings to live on it. তবে বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলি সম্পর্কে অধ্যয়ন করেছেন বা পড়াশোনা করেছেন এবং ভেবেছিলেন, তারা আমাদের বলেন যে এটা একটা সময় ছিল যখন পৃথিবী খুব উত্তপ্ত ছিল, যখন কোনো প্রাণী এখানে বেঁচে থাকতে পারতো না। ঠিক আছে, তাহলে বিজ্ঞানীরা এবং যারা এটা নিয়ে পড়াশোনা করে তারা দেখেছেন যে এই একটা সময় ছিল যখন পৃথিবী খুবই উত্তপ্ত ছিল, তখন কোনো মানুষ বা পশু পাখি এখানে বেঁচে থাকতে পারতো না। and if we read their books, এবং যদি আমরা তাদের বই পড়ি, and study the rocks, এবং যদি পাথর নিয়ে পড়াশোনা করি বা পাথর পড়ি, and the fossils, মানে পাথর জীবাশ্ম, এবং যদি তাদের বই পড়ি, we can ourselves see, আমরা নিজেরাই দেখতে পাবো, that this must have been so, যে এটাই এমনটাই হয়েছিল। আর এখানে দেখো, the remains of old animals, ফসিল মানে the remains of old animals, মানে পুরনো জীবজন্তুর দেহাবশেষ জমে গিয়ে এক ধরনের ফসিলস তৈরি হয়। মানে পাথরের উপরে দেখা যাচ্ছে একটা প্রাণী মরে গেছে, তার যে ছাপটা পড়ে যায় সেটাই হলো ফসিল। ঠিক আছে, we can ourselves see, আমরা আমাদের নিজেরাই দেখতে পাবো, that this must have been so, এটা অবশ্যই এমনটাই হয়েছিল। তাহলে এই হলো পার্ট 1। এটা তোমরা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করবে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।